আসসালামু আলাইকুম, আমি তুষার পিকেএস থেকে। আমি আজকে একটা বাজেট বিল নিয়ে এসেছি। আমরা এর আগেও বেশ কয়েকটি বাজেট বিল নিয়ে কাজ করেছিলাম। সো আজকে আমরা আসলে DDR5 এর একটা বাজেট বিল নিয়ে এসেছি। DDR5 র্যামটা আসার পর দেখা যাচ্ছে যে 16 জিবি র্যাম, DDR5 16 জিবি র্যাম যখন আমরা পারচেস করতে যাই 8,000-9,000 টাকা চলে যায় র্যামের পিছনেই। তো DDR5 দিয়ে আসলে বাজেট বিল চিন্তা করাটা একটু টাফ হয়ে যাচ্ছিল আমাদের এই সময়টাতে এসে। সো আপনাদের কথা চিন্তা করেই আমরা DDR5 বিল নিয়ে এসেছি। 𝗚𝗏𝑖 5 12 জেনারেশনের একটা প্রসেসর দিয়ে আমরা আজকে DDR5 বিলে কী কী থাকছে আমরা এটা নিয়ে আলোচনা করব। চলুন দেখা যাক। প্রথমে আমি প্রসেসরে আসি। প্রসেসরের জন্য আমি এই বিলে রেখেছি 𝗚𝗏𝑖 5 12 জেনারেশন 12400 প্রসেসর। এই প্রসেসরের 6 কোর থাকছে, থ্রেড হিসেবে থাকছে 12 থ্রেডস, এবং এর মেমোরি ক্যাশ মেমো পাবেন আপনি অ্যারাউন্ড 18 MB ক্যাশ পাবেন। আচ্ছা, এই প্রসেসরটি DDR5 DDR4 সেম বোথ বিল্ডে আপনি করতে পারবেন, ডিপেন্ড অন ইউর মাদারবোর্ড, যে আপনি DDR5 এর বোর্ড নিচ্ছেন না DDR4 এর বোর্ড নিচ্ছেন। সো ডিপেন্ডস অন ইউ। সো যেহেতু আমরা আজকে DDR5 বাজেট বিল নিয়ে আসছি, সো আমরা আজকে DDR5 এর মাদারবোর্ড নিয়ে আলোচনা করব। এই প্রসেসরটি পেয়ার আপ করার জন্য আমরা চলে আসছি আমাদের মাদারবোর্ডে। এই প্রসেসরটি পেয়ার আপ করার জন্য আমরা মাদারবোর্ড হিসেবে ইউজ করছি গিগাবাইটের একটি বোর্ড। এটা বেসিক বা এন্ট্রি লেভেলের বোর্ড বলা চলে, যেহেতু বাজেট বিল, সো এই জন্য আমরা অ্যাকচুয়ালি বেসিক বা এন্ট্রি লেভেলের বোর্ডেই থেকেছি। বোর্ড হিসেবে এই বোর্ডটির মডেল হচ্ছে 610mH। আমি আবার বলছি, গিগাবাইটের মডেল হচ্ছে 610mH DDR5। এই বোর্ডে সর্বোচ্চ 6005 পর্যন্ত র্যামের সাপোর্ট নিবে। DDR5 ম্যাক্সিমাম DDR5 64 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করবে, এবং এখানে র্যাম স্লট থাকছে দুইটা, একটা NVMe স্লট থাকছে, এবং PCIe NVMe Gen 4 পর্যন্ত এটা সাপোর্ট নিতে পারে। ওকে, নেক্সট আসি আমরা স্টোরেজের জন্য আমরা ইউজ করেছি কিংসম্যানের KM600 আলট্রা 256 জিবি। অ্যান্ড 256 জিবির কারণ হচ্ছে যে এটাই, আমি যেহেতু বলছি যে আমরা বাজেটের কথা বললাম, যে আমরা একটা নির্দিষ্ট বাজেট বা হচ্ছে যে ইসের জন্য আমরা হচ্ছে যেহেতু আমরা একটা বাজেট বিল করছি এই জন্য আমরা কিংসম্যানের 256 জিবি SSD রেখেছি। এই SSD রিড রাইট স্পিড অন্যান্য বাজারের অন্যান্য SSDর তুলনায় মোটামুটি ভালো বলা চলে, কারণ এটার রিড স্পিড হচ্ছে আপনি ম্যাক্সিমাম 3300 পাবেন, এবং রাইড স্পিড হচ্ছে যে 3000। সো এদিক থেকে বিবেচনা করলে কিংসম্যানকে আমরা এগিয়ে রাখি। আর এর থেকে বড় বিষয় হচ্ছে যে এই SSDতে একটা হিটসিঙ্ক দেওয়া আছে। সাধারণত সব SSD হিটসিঙ্ক থাকে না, আমাদের SSD কিন্তু কিছুটা পরিমাণ হিট করে। যখন আমরা লম্বা সময় ধরে কাজ করি আমাদের SSD হিট করে। সো এই জায়গাতে সে খুব ভালো করেছে, সে একটা হিটসিঙ্ক ইউজ করেছে, এবং এই SSDর ওয়ারেন্টি হচ্ছে 1 বছর বেশি, এটা 4 বছর ওয়ারেন্টি। আসি আমাদের অ্যাকচুয়ালি আকর্ষণীয় বিষয়, যেটা হচ্ছে র্যাম। আমরা এখানে র্যাম ইউজ করেছি DDR5 8GB ট্রান্সেন্ডের, DDR5 4800 মেগাহার্টজের, যেটার মার্কেট ভ্যালু অ্যারাউন্ড 3800 টাকা। আমি টোটাল প্রাইজে আবারও আসছি, একটু পরেই আসছি, বাট যেহেতু আমরা বাজেট বিলের কথা বলছিলাম, DDR5 এর কথা বলছিলাম, সো এই জন্য আমি আসলে র্যামের প্রাইজে চলে এসেছিলাম। এখানে থাকছে, আমাদের কাছে থাকছে ট্রান্সেন্ডের 8GB DDR5 4800 মেগাহার্টজের র্যাম। আমার মোটামুটি বিল শেষ। সো আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ক্যাসিং কোনটা থাকছে বা পাওয়ার সাপ্লাই হিসেবে কী থাকছে। ক্যাসিং হিসেবে আমরা চুজ করেছি ভ্যালুটফের M200 ক্যাসিংটি। ভ্যালুটফের এই M200 ক্যাসিংয়ের সাথে 200 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই ভ্যালুটফের পক্ষ থেকে দেওয়া থাকে। ভ্যালুটফ 200 ওয়াট 200 ওয়াট। এবং আমাদের এই বিল্ড, যেহেতু এটা আমার একটা বেসিক বিল্ড, এই বিল্ডে যেহেতু কোনো কার্ড নাই বা হচ্ছে যে TDP খুবই কম, যার কারণে আমার 200 ওয়াটের পাওয়ার সাপ্লাইতে হয়ে যাবে, এবং এই 200 ওয়াটের পাওয়ার সাপ্লাইতে আপনি 2 বছর পর্যন্ত ওয়ারেন্টি পাবেন। পাশাপাশি এই ক্যাসিংটা আপনারা দেখতে পাচ্ছেন, ক্যাসিংটা একটু ছোট, কম্প্যাক্ট, বাট দেখতে খুবই সুন্দর। সামনে 2টা ফ্যান আছে, পিছনে একটা ফ্যান আছে, 3টেই 120mm RGB ফ্যান। সো আপনার FPS এর কোনো ঘাটতি হবে না আশা করা যায়। মোটামুটি এই ছিল আমাদের আজকের এই বিল্ড। আমি আজকের এই বিল্ডের প্রাইসে আসি। আমি হচ্ছে যে আপনাকে ইন্ডিভিজুয়াল প্রাইসটা বলে দিচ্ছি। ইন্ডিভিজুয়াল প্রাইস যদি আপনি দেখেন, আমাদের প্রসেসরের প্রাইস হচ্ছে 19,500 টাকা, 12,400 বর্তমান মার্কেট প্রাইস। মাদারবোর্ড হচ্ছে 12,000 টাকা, SSDটার প্রাইস হচ্ছে 2,800 টাকা, এবং র্যামটার প্রাইস হচ্ছে 3,800 টাকা, এবং আমার ক্যাসিং পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস হচ্ছে 3,400 টাকা। টোটাল অ্যামাউন্ট ম্যাচ করলে আমার 41,000 সামথিং আসে, 41,500 বা 400 এই ধরনের কিছু একটা আসে। সো যেহেতু আমি আপনাদের বললাম যে আমি বাজেট বিল নিয়ে এসেছি, সো আপনাদের জন্য অবশ্যই একটা ডিসকাউন্ট প্রাইস আছে।
আমরা এই প্রোডাক্টটি আপনাদের কাছে মাত্র 39,000 টাকায় দিচ্ছি, যেখানে আমার এমআরপি প্রাইস আসছিল 41,500 বা 400 আশেপাশে, সেখানে আমরা হচ্ছে যে আপনাকে ডিসকাউন্ট করে এটা মাত্র 39,000 টাকায় দিচ্ছি এবং এই অফারটা খুবই সীমিত সময়ের জন্য। সো দেরি না করে এখনই যোগাযোগ করুন। আমাদের অনলাইনে আপনি আমাদের মেসেজ করতে পারেন মেসেঞ্জারে, অথবা ফেসবুকে ইউটিউবে কমেন্টস করতে পারেন। যে কোনোভাবেই হচ্ছে যে আপনি আপনার পিসি গ্র্যাব করে নিতে পারেন। যদি আপনার বাজেট 40,000 টাকা হয়, আমি আবারও বলছি, যদি আপনার বাজেট 40,000 টাকা হয়, তাহলে আমার মতে এটা হচ্ছে যে আপনার জন্য বেস্ট ডিল। আপনাদের সুবিধার্থে আমি আমার অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি আপনাদের। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মাল্টিপ্লান সেন্টার লেভেল 5, 542-43-44 নম্বর শপ। আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন এই পিসি। আপনাদের সুবিধার্থে আমি আমার ওয়েবসাইটের ডিসক্রিপশনটা আমার লিঙ্কে, নিচের কমেন্টের লিঙ্কে দেওয়া আছে, আমি দিয়ে দিচ্ছি। অনলাইনে অন্যান্য প্রোডাক্ট এই পিসি বা আপনি অনলাইনে যে কোনো পণ্য পারচেসের জন্য পিকিউএস এর পেজটা একটু দেখে নিতে পারেন। আমাদের ওয়েব অ্যাড্রেসটা হচ্ছে www.pqs.com.bd। অনলাইন ডেলিভারির ক্ষেত্রে আমরা সারা দেশেই কুরিয়ার ডেলিভারি দিয়ে থাকি। ঢাকা এবং ঢাকার বাইরে উভয় ক্ষেত্রেই আপনারা অনলাইন ডেলিভারি পাবেন এবং উভয় ক্ষেত্রেই আপনারা ক্যাশ অন ডেলিভারি করে নিতে পারবেন। ঢাকার বাইরে আমরা নর্মালি ক্যাশ অন ডেলিভারিটা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি অন কন্ডিশন। সো আপনার যদি কোনো পণ্য পছন্দ হয়ে থাকে, আপনি অর্ডার করে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন 100%, এবং আপনি পণ্য হাতে পাওয়ার পর কুরিয়ারকে পেমেন্টটা পে করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিল্ড নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।